হ্যালো, আমি দেবাশিস সাহা। আমি এসেছি আয়ন একাডেমি প্ল্যাটফর্মে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস নিয়ে। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমরা যে ক্লাস করছিলাম, আমি কন্টিনিউ করছিলাম হচ্ছে গান্ধী, তাই তো? শর্ট ক্রোনোলজি অফ গান্ধী, এবং সেখান থেকে গান্ধীর অ্যাক্টিভিটিস গুলোকে আমি তুলে ধরছিলাম। বাই দ্য ওয়ে, আমি একটু আমার পরিচয় দিয়ে রাখি। আমি দেবাশিস সাহা। 18 বছর ধরে একটি বিখ্যাত সংস্থায় আমি চাকরি করতাম। আমি সেখানে হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। সেই সংস্থাতে ডব্লিউবিসিএস এবং আইএস এর ট্রেনিং দেওয়া হতো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে নামী সংস্থা, সবচেয়ে সেরা সংস্থানে আমি সেখানে পড়াতাম, এবং আমি একটা অপশনাল বইও লিখেছি। বাট আমি এখন আন একাডেমির প্ল্যাটফর্মে, এবং আন একাডেমিকে আমি বেস্টও দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস আমি শুরু করেছি। এবং ন্যাশনাল মুভমেন্টের যে জায়গাটা আমি বলছিলাম, আমাদের শর্ট ক্রোনোলজি অফ গান্ধী আমি শুরু করেছি। তার আগে একটু বলে রাখছি, যারা তোমরা স্পেশাল ক্লাসটা করছো, যারা প্লাস ক্লাসে এখনো ভর্তি হওনি, তারা কিন্তু অবিলম্বে তোমরা ভর্তি হয়ে যাও। আমি একটু দেখাচ্ছি আমার রেফারেল কোডটাকে, তোমরা একটু নজর করো। দেখো, দেবাশিস শাহ প্লাস এডুকেশন অফ হিস্ট্রি, ক্লিয়ার, অ্যাসপিরেন্ট ফর দ্য আমাদের মোর দ্যান 18 years, অ্যান্ড অথর অফ দ্য ডব্লিউবিসিএস অপশনাল হিস্ট্রি এবং ডিএসএসআর। তোমরা এই কোডটাকে ইউজ করো, ডিএসএসআর, 10% ছাড় পাবে। এবং সেই সঙ্গে বলে রাখি যে যেহেতু তোমরা আগের কিছু ক্লাস দেখেছো, তার জন্য প্লাস পয়েন্ট জমেছে, আরো বেশি ডিসকাউন্ট পাবে। তাহলে 10 প্লাস আরো 2-3% বা 5% তোমরা ডিসকাউন্ট পেতে পারো। ক্লিয়ার? এটা খুব ভালো করে খেয়াল রেখো, ডিএসএসআর। ক্লিয়ার? যাই হোক, আমি শুরু করছি আমাদের গান্ধিয়ানা ফেজ। আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমি গতদিন বোধহয় 1918 সাল বা 17 সাল অব্দি বলে গেছিলাম। আমি তারপর থেকে কন্টিনিউ করছি, তোমরা একটু ভালো করে দেখো। ক্লিয়ার? একটুখানি গান্ধীর ক্রোনোলজিটাকে তোমরা দেখতে চেষ্টা করো। যেটা আমি গতদিন শুরু করেছিলাম, বেশ কিছুটা আমি পড়িও ছিলাম, সেখান থেকে তারপরে টুকু আমি সেখান থেকে বলছি। আমি এগুলো সবই বলেছিলাম যে 2 অক্টোবর 1869 গান্ধীর জন্ম হয়েছিল পোরবন্দর অফ গুজরাটে। ক্লিয়ার? এবং বাবার নাম ছিল আমাদের করমচাঁদ গান্ধী, মা পুতলিবাই, এগুলো আমি বলেছিলাম। 1883-তে গান্ধীজির কস্তুরবাই গান্ধীর সঙ্গে বিয়ে হয়। 1888-এ গান্ধীজি লন্ডন যায় এবং 1891-এ ব্যারিস্টারি ডিগ্রি পাশ করে ফিরে আসে। 1893-তে দাদা আবদুল্লাহ কোম্পানির হয়ে চাকরি করতে যায়, এবং সেখানে পিটার মারিসবার্গ স্টেশনে মার খান গান্ধীজি। এবং তারপরে 1894-এ নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেন। ক্লিয়ার? আমি এগুলো বলেছিলাম। 1896-এ এগেইন বিটেন বাই আমাদের গান্ধীজি, এবং তারপর 1899-এ বোর্ডের ওয়ারে পার্টিসিপেট করলো, এবং সেখানে আহত ব্রিটিশ সোলজার্সদের উনি হেল্প করলেন। 1989, 1996 আর 1901 দুবার উনি ভারতে এসেছিলেন। তো 1901-এ যখন ভারতে এসেছিলেন, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশন অ্যাটেন্ড করেছিলেন। ক্লিয়ার? 1903 গান্ধীর পক্ষে খুব রিমার্কেবল ইয়ার। এই বছরই গান্ধীজি ফার্স্ট উইকলি ইন্ডিয়ান ওপিনিয়ন পাবলিশ করেছিলেন, এবং এই সঙ্গে সঙ্গে পার্টলি ট্রান্সলেট করেছিলেন প্লেটোস রিপাবলিক ইন গুজরাটি ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? 1904 সালে গান্ধীজি ফিনিক্স ফার্ম তৈরি করেছিলেন ডারবানে, সত্যাগ্রহীদের আশ্রম। ক্লিয়ার? মনে থাকবে, 1906 সালে নাটাল সত্যাগ্রহ শুরু করেছিলেন গান্ধীজি। এবং 1909 খুব রিমার্কেবল ইয়ার ছিল। 8 সালটা ইম্পর্টেন্ট ইয়ার ছিল, 1908, যেখানে গান্ধীজি জেল কাটেন ফার্স্ট টাইম, জেল টার্ম হয়। তারপর আমরা দেখবো এখানটায় 1909 তোমার হচ্ছে নাইন হিন্দ স্বরাজ ওনার পাবলিশ হয়। ক্লিয়ার? 1910 সালে উনি হচ্ছে আমাদের টলস্টয় ফার্ম তৈরি করেন জোহান্সবার্গ, এটাও সত্যাগ্রহীদের একটা আশ্রম ছিল। ক্লিয়ার? এবং 1914-এ গান্ধীজি তোমার রিটার্ন করেন গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে। 1915-এর 9 জানুয়ারি উনি যখন দেশে ফিরে আসেন, সেই দিনটাকে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসেবে পালন করা হয়, এটা আমাদের বলা হয়েছিল। ক্লিয়ার? 1916, 1916 সালে আমাদের হিন্দু, হ্যাঁ, আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্পিচ দিয়েছিলেন। 1917-এ চম্পারণ সত্যাগ্রহ করেন। তার আগে 1916-এ আমাদের ওনাকে ডেকে নিয়ে গেছিল কে, আমাদের সেই বিখ্যাত ব্যক্তি রাজকুমার শুক্লা, এবং তারই অনুরোধে গান্ধীজি শুরু করেছিলেন আমাদের চম্পারণ সত্যাগ্রহ 1917। তিন কাঠিয়া সিস্টেম এবং চম্পারণ অ্যাগ্রিডিয়ান অ্যাক্ট পাস হয়, এটা নেগোসিয়েশনের মাধ্যমে শেষ হয় 1918-এ। আহমেদাবাদ মিল স্ট্রাইক সত্যাগ্রহ করেন, এখানেই উনি অনুসুয়া বেনের সঙ্গে মুভমেন্ট করেন, এবং 1918 সালে খেদা সত্যাগ্রহ মুভমেন্ট করেন গান্ধীজি, সেখানে ইন্দুলাল ইয়াগনিক এবং বল্লভভাই প্যাটেলের মতো নেতাকে পান। তাই তো? 1919 আমি এখানটা বলেছিলাম, এখান থেকে শুরু হবে। 1919-এ গান্ধীজির ফার্স্ট অল ইন্ডিয়ান সত্যাগ্রহ হয়, যার নাম ছিল রাওলাট সত্যাগ্রহ।
ক্লিয়ার। অর্গানাইজ নেশন ওয়াইড তোমার হচ্ছে হরতাল হয়, 6 এপ্রিল হরতাল হয়। 1919 arrested Afghan near Delhi way to Punjab and escorted back to Bombay but never tried. 1919 তাই তো 1919 trusted Sabarmati for 3 days in penetration for violence and suspended Satyagraha campaign which is called Himalaya miscalculation. ক্লিয়ার। যখন থেমে গেছিল এই মুভমেন্টটা লালা সত্যাগ্রহ, এটাকে হিমালয়ান মিসক্যালকুলেশন বলেছিলেন, বিকজ পিপল ওয়ার নট ডিসিপ্লিন এনাফ, যথেষ্ট ডিসিপ্লিন ছিল না। 1919 তোমার কি হয়েছিল, অ্যাজিউমড এডিটরশিপ অফ ইংলিশ উইকলি ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেন গান্ধীজি 1919। ভীষণ ইম্পর্টেন্ট পেপার। 1916 থেকে 1919 এই সময়টার মধ্যেই গান্ধীজি এই পেপারের ধার নেন এবং 1919 এককভাবে উনি এডিটিং করতে থাকেন। বলছে আফটার 5 months রিফিউজাল অথরাইজড অ্যালাউড হিম টু ভিজিট, বলছে স্কিম অফ এপ্রিল disorders Punjab worked closely with Motilal Nehru and conducted extensive inquiry into violence many Punjab villages. Here, এখানটা পাঞ্জাবে যখন ভায়োলেন্স ছড়ালো তখন উনি গিয়ে কিন্তু কি করেছিলেন, এই ভায়োলেন্সটাকে স্টপ করেছিলেন। ক্লিয়ার। মতিলাল নেহরু অমৃতসর সেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। পাঞ্জাব ওয়ার্কস ক্লোজলি উইথ মতিলাল নেহরু, কন্ডাক্টেড এক্সটেন্সিভ ইনকোয়ারি ইন্টু ভায়োলেন্স ইন মেনি পাঞ্জাব ভিলেজ। মতিলাল নেহরুর নেতৃত্বে একটা এনকোয়ারি কমিশন বসে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের কংগ্রেসের তরফ থেকে একটা কমিশন, ওদিক থেকে হান্টার কমিশন সার্চ করা হচ্ছে, ইনভেস্টিগেট করা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার সম্পর্কে। 1920 বলছে ইলেক্টেড প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া হোম রুল লীগ, ঠিক আছে, অল ইন্ডিয়া হোম রুল লীগ থেকে তাকে প্রেসিডেন্ট সাব্যস্ত করা হয়। 1920 জুন successfully urged resolution for সত্যাগ্রহ campaign of non-cooperation and Muslim conference in Allahabad and Congress sessions at Calcutta. হলো কংগ্রেস সেশন ক্যালকাটা। নাগপুর সেশন এবং আরেকটা মনে আছে নিশ্চয়ই ক্যালকাটা সেশন, যেখানে আমাদের নন কোঅপারেশনের কথা রেজলিউট হয়েছিল লালা লাজপত রায়ের নেতৃত্বে, এবং আমাদের নাগপুর সেশনে এটা কি হয়, এটা ফাইনালাইজড হয়, তাই তো। ভালো করে আমরা মনে রাখবো নাগপুর সেশন ডিসেম্বরে, এবং এখানে বিজয় রাঘবাচারী এটাকে ফাইনালাইজ করে। আগস্ট 1 আগস্ট শুরু হয়ে যায় আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট, সেকেন্ড অল ইন্ডিয়া সত্যাগ্রহ ক্যাম্পেইন, মানে আমাদের রাওলাটের পরে সেকেন্ড অল ইন্ডিয়ান সত্যাগ্রহ কি ছিল, নন কোঅপারেশন। এবং গান্ধীজি 1 আগস্ট 1920 গান্ধীজি কাইজার হিন্দ গোল্ড মেডেল পেয়েছিল 14 এর এন্ড বা 15 এর শুরুতে, সেটা ফিরিয়ে দিলেন কারণ খিলাফত ইস্যুর জন্য, বিকজ 1919 কিন্তু গান্ধীজি খিলাফত মুভমেন্টটাকে ইস্যু করেছিলেন, তাই তো। অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স যখন দিল্লিতে হয়, আমাদের আব্দুল কাসেম ফজলুল হক যখন প্রেসিডেন্ট হন, সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিলেন কি গান্ধীজি। 1920 পরে আমরা চলে যাচ্ছি 1921 প্রেসিডেন্ট অফ ওপেনিং ফার্স্ট অফ সেলিং হোমস্প্যান অফ খাদি ইন বম্বে। হোমস্পান, তাই তো, উনি কি করলেন, খাদির বস্ত্র পোশাক আশাক বললেন। এবং 1921 যখন সাউথ আফ্রিকা উনি গেছিলেন, এই সাউথ আফ্রিকা না সাউথ ইন্ডিয়া গেছিলেন, সেই সময় সাউথ আফ্রিকান ওই ক্যাম্পেইনের সময় গান্ধীজি মাথা ন্যাড়া করে ফেলেন এবং খাদির কাপড়, ছোট খাদির কাপড় উনি পরেন আমজনতার কাছে আসবার জন্য। ক্লিয়ার। মনে থাকবে এটা। সাউথ ইন্ডিয়াতে মাথা শেভিং করেন কামিনা, এবং আমাদের শর্ট কাপড় পরেন মানুষ, সাধারণ মানুষের কাছে আসার জন্য, কারণ তখন সাধারণ মানুষের কাপড় কেনারও পয়সা ছিল না সাউথ ইন্ডিয়া, তখন এরকম একটা অবস্থা। 21 আগস্ট প্রেসিডেন্ট প্রিসাইডেড অ্যাট বনফায়ার অফ ফরেন ক্লথ ইন বম্বে, ঠিক আছে, আমাদের ফরেন ক্লথ গুলোকে উনি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং ওয়ান কাইন্ড অফ পিকেটিং এ উনি জড়িয়ে যান। 21 September gave up wearing shirt and cap and resolved to wear only a loincloth devotion to homespun cotton and simplicity. ওই যে বললাম কি হয়েছিল, ওয়ারিং শার্ট, ঠিক আছে, গেভ আপ ওয়ারিং শার্ট, খাদির তৈরি কাপড় উনি পরেন, মাথায় ক্যাপ পরেন, রিজলভ টু ওয়্যার অনলি এ লয়েন ক্লথ ইন ডিভোশন টু হোমস্পান কটন অ্যান্ড সিম্পলিসিটি। যেটা আমরা খাদি বলছি, সেই চরকায় বোনা কাপড়ের উনি পোশাক উনি পরলেন। 1921 ফাস্টেড অ্যান্ড বম্বে, বম্বেতে উনি আবার ফাস্টিং করলেন ফর 5 days, 5 দিনের জন্য, বিকজ অফ কমিউনাল রাইটিং ফলোইং ভিজিট প্রিন্স অফ ওয়েলস সাথে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেই সময় তাই উনি করেন। এডওয়ার্ড 8 অ্যান্ড ডিউক অফ উইনস্টক, তাই তো, ঠিক আছে, যিনি ছিলেন এডওয়ার্ড 7 ডিউক অফ, এটা হবে আমাদের উইন্ডসোরের ডিউক।
Next, 21 December, mass civil disobedience with 1,000 in jail. Gandhi invited with social executive authority on behalf of Congress. Hello, mass civil disobedience with 1,000 in jail. Gandhi invested with sole executive authority on behalf of Congress. 1922, suspended mass disobedience because of violence at during Chauri Chowra and undertook 5 days fast of the penance of Bardoli. কি হয়েছিল? 5th February 1922 তে চৌরি চৌরা দুটো গ্রামের একটা কমন থানা চৌরি চৌরা, সেই থানার সামনে আমাদের কনজিউমার প্রোডাক্ট গুলো খুব হাই কস্টে বিক্রি করা হচ্ছিল, হাই প্রাইসে বিক্রি করা হচ্ছিল, এবং সেখানে কি হচ্ছিল, আমাদের বিশি মদ, ঠিক আছে, বিক্রি করা হচ্ছিল। সেখানে গান্ধীবাদী নেতা ভগবান আহির প্রতিবাদ করেন, ব্রড ডে লাইট, দিনের আলোর মধ্যে ভগবান আহিরকে ওরা ধরে পুলিশ প্রচুর বেধড়ক মারধর করে। তার প্রতিবাদে কি হয়, আমাদের চৌরি চৌরা থানার যারা মানুষ ছিল তারা একজন সাব ইন্সপেক্টর এবং 21 জন কনস্টেবলকে মানে সারেন্ডার করতে বলে, কিন্তু ওরা সারেন্ডার করে না, এবং তারই প্রতিবাদে কি হয়, ওদের থানার মধ্যে 21 জন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরকে বার্ন চালায়, জ্বালিয়ে পুড়িয়ে ওরা মেরে ফেলে। ক্লিয়ার? 22 March, অ্যারেস্টেড অ্যান্ড সবরমতী ইন চার্জ অফ সিডিশন অ্যান্ড ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়ার জন্য গান্ধীজিকে গ্রেপ্তার করা হলো, 6 years এর একটা ইমপ্রিজনমেন্ট হলো। Plead guilty in famous statement on the great trial in Ahmedabad before Judge Homefield. হলো সেন্টেন্স টু 6 years imprisonment। মনে রাখবে, ইন ইয়ারবেতা জেল, ইয়ারবেতা জেলে গান্ধীজি 6 years এর জন্য ইমপ্রিজনমেন্ট হলো। ক্লিয়ার? মনে রাখবে এটা। এবং ইয়ারবেতা জেলকে গান্ধীজি তোমার কি বলেছিলেন, মাদার বলে সম্বোধন করেছিলেন। Clear? 1923 wrote Satyagraha in South Africa and part of his autobiography in prison. জেলে বসে উনি তার নিজের একটা অটোবায়োগ্রাফি পার্ট লিখলেন, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। 1923 তে আমরা কি দেখেছিলাম, গান্ধীজির ডিসাইপেলস আমাদের বল্লভভাই প্যাটেল কি করেছিল সেই সময়, আমাদের নাগপুর সত্যাগ্রহ বা ঝান্ডা সত্যাগ্রহ বা ফ্ল্যাগ সত্যাগ্রহ শুরু করেছিল নাগপুরে গান্ধীজির আইডিওলজিকে কাজে লাগিয়ে। 1924 January was operated on for appendix and unconstitutionally released from prison in February. 22 জেলে গেছিল, মার্চে মোটামুটি 1 বছর 10 মাসের জেলের পরেই তাকে কি করা হলো, আনকন্ডিশনালি তাকে ছেড়ে দেওয়া হলো প্রিজন ইন ফেব্রুয়ারি। জানুয়ারি থেকে কথা হলো এবং ফেব্রুয়ারিতে পুরো মুক্ত হলেন। 24 September, beginning 21-day great fast of Muhammad Ali's home near Delhi, penance for বলছে কমিউনাল রাইটিং যেটা হয়েছিল বিটুইন হিন্দু আর মুসলমান, রাইটিং হয়েছে তখন মোহাম্মদ আলী জিন্নার বাড়িতে থেকে 21 দিন অনুসরণ করেন। স্পেশাল ইয়ার কোহাটে এটা হয়েছিল। December 1924 presided over Congress session at Belgaum as president. গান্ধীজি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। কোথায় সেটা হয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের 1924 কংগ্রেস সেশনে বেলগাম সেশনে হয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট, তারপর আমরা চলে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা জায়গা। 1925 November, fasted in Sabarmati for 7 days because of misbehavior of members of ashram. আশ্রমে যখন সবরমতী আশ্রমে মানে সাধারণ মানুষের উপর মিসবিহেভ করা হলো, তার প্রতিবাদ করলেন গান্ধীজি এবং আবার ফাস্টিং করলেন। 25 December announced 1 year political silence, 1 বছরের জন্য পলিটিক্যাল সাইলেন্স চাইলেন, অ্যান্ড ইমোবিলিটি অ্যাট কংগ্রেস সেশন অ্যাট কানপুর। এবং কংগ্রেস সেশনে যখন আমাদের সরোজিনী নাইডু প্রেসিডেন্ট হলেন, সে কিন্তু সম্পূর্ণভাবে গান্ধীর কথাগুলোর প্রতিধ্বনি করেছিল। ক্লিয়ার? নেক্সট, 1927 No Tax Satyagraha campaign launched at Bardoli, led by Sardar Patel. Here, No Tax Satyagraha campaign launched at Bardoli, led by Sardar Patel. No Tax campaign যখন হলো, তখন সর্দার প্যাটেল আমাদের কি করলেন, নেতৃত্ব দিলেন। ক্লিয়ার? 1927 মাদ্রাস সেশনে যখন হয়েছিল, মুক্তার আহমেদ আনসারি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই সময় কিন্তু ভীষণভাবে চাওয়া হয়েছিল
একটা ইন্ডিপেন্ডেন্সের জন্য চাপ দিয়েছিলেন জওহরলাল নেহরু। ক্লিয়ার? এবং 1927 নিশ্চয়ই তোমাদের মনে আছে সাইমন কমিশন তৈরি হয়েছিল 7 মেম্বার্স নিয়ে। সেই ইম্পর্টেন্ট মেম্বারদের মধ্যে স্যার জন সাইমন ছাড়া আরেকজন ছিলেন, তার নাম ক্লেমেন্ট এটলি, পরবর্তীকালে ইংল্যান্ডের উনি কি হন প্রাইম মিনিস্টার হন। Here, 1928 December, movement compromise resolution of Congress session at Calcutta. Here, Calcutta session হলো প্রেসিডেন্ট হলেন মতিলাল নেহরু, কলিং ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স উইদিন 1 year. এক বছরের মধ্যে উনি চাইলেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স of else the beginning of another all Indian সত্যাগ্রহ ক্যাম্পেইন। এটা ছিল একটা another all Indian সত্যাগ্রহ ক্যাম্পেইন ছিল। 28-এ পুরোপুরি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডাক দেয় কংগ্রেসের তরফ থেকে। ক্যালকাটা সেশনে মতিলাল নেহরু হিসেবে প্রেসিডেন্ট ছিল, কিন্তু গান্ধীর এটাই কথা ছিল। এবং অল ইন্ডিয়া সত্যাগ্রহ ক্যাম্পেইন 28-এই যখন আমাদের কি হলো, সাইমন কমিশন ভারতে পৌঁছালো, তখন গো ব্যাক সাইমন বলা হলো। ক্লিয়ার? এবং আমাদের শিবস্বামী আয়ার, বিখ্যাত লয়ার শিবস্বামী আয়ার বলেছিল যে সাইমন কমিশনকে ডাস্টবিনে থ্রো করা উচিত। ক্লিয়ার? যাই হোক, এই সময় লালা লাজপত রায় প্রতিবাদ করেছিল। লালা লাজপত রায়কে স্কট, পিসিপি স্কট তাকে লাঠি দিয়ে মারে, এবং যার জন্য আমাদের লালা লাজপত রায় মৃত্যু হয়। ক্লিয়ার? এবং 1928-এ আমাদের কে মেরেছিল? সান্ডার্স, নট স্কট। সান্ডার্স হত্যা করলো। স্কটকে মারবার চেষ্টা করলো ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। ঠিক আছে, আজাদ, কিন্তু ওরা মারলো কাকে? ওরা মেরে ফেললো হচ্ছে আমাদের সান্ডার্সকে, লাজপত রায়ের হত্যাকারী। ক্লিয়ার? 1928 December, movement compromise resolution of Congress session at Calcutta calling for complete independence within 1 year বলা হলো এটা। 29 March, arrested for burning foreign cloth in Calcutta and fined 1 rupee, 1 টাকা তাকে জরিমানা করা হলো, কারণ তিনি ব্রিটিশ পণ্য কি করছে, আগুনে পুড়িয়ে দিচ্ছিল ফরেন ক্লথ। December 1930, Congress session at Lahore. Clear? December, complete independence and boycotted of the কি বলছে legislature and fixed January 26 as a national independence day. Third All India Satyagraha campaign began. সবই নেওয়া হলো 29-এর তোমার ডিসেম্বর, 31 ডিসেম্বর। এবং আমরা কি করছি দেখতে পাচ্ছি সেই মতো করে 1930-তে কিন্তু কংগ্রেসের কোনো সেশন হলো না। ক্লিয়ার? এটাকেই কাজে লাগানোর চেষ্টা করো। 26 জানুয়ারি 1930-তে কি করালো? কংগ্রেস ইন্ডিপেন্ডেন্স ডেটাকে পালন করলো কংগ্রেসের তরফ থেকে। 12 March 1930 set out from Sabarmati with 79 volumes as whole world watch historical salt march 241 miles to see 200 miles to 241 করে দিতে হবে, 241 করে নাও এখানে। Clear? Important, most important here, including Gandhi 79, excluding Gandhi 78. One woman member সরোজিনী নাইডু। ক্লিয়ার? এখানে স্পেশাল গেস্টটাকে নিয়ে আসা হয়েছিল আমাদের বিষ্ণু দিগম্বর পালুস্কার। ঠিক আছে, বিষ্ণু দিগম্বর পালুস্কার এসেছিলেন, সেখানে রঘুপতি রাঘব ও রাজা রাম এই গানটা উনি গাইতে গাইতে গেছিলেন, খুব ভালো করে মনে রাখবে। এবং এখানে এটাও মনে রাখবে, গান্ধী যখন 6 এপ্রিল আমাদের কি করলো, এই 12 মার্চ যাত্রা শুরু করেছিল সবরমতীর ইয়ে থেকে আমাদের কোথায় ডান্ডির উদ্দেশ্যে সবরমতী থেকে, এটাকে সুভাষচন্দ্র বোস বলেছিল যে প্যারিস যাত্রা, নেপোলিয়ন যখন প্যারিস যাত্রা করছে। ক্লিয়ার? নেপোলিয়ন যখন প্যারিস যাত্রা করছে ঠিক সেরকমই একটা দৃশ্যের কথা সুভাষচন্দ্র বোস অবতারণা করেছিলেন। 6 April 1930 broke salt law and picking salt up and resource as well world watched. ঠিক আছে, resource as well world watched. যাই হোক, May 1930 arrested by armed policemen at Karachi and imprisoned in Yarbeta jail without trial. বিনা বিচারে ইয়ারবাদা জেলে দেওয়া হলো। 1930 100,000 person arrested। ঠিক আছে, 100,000। There was no Congress in December because all leaders were in jail. কংগ্রেসের একদম নেতৃত্ব শূন্য হয়ে পড়লো, ম্যাক্সিমাম সব জেলে চলে গেছে। ক্লিয়ার? 30-র পর আমরা 31-এ যাচ্ছি। রিলিজ আনকন্ডিশনালি উইদিন 30th October কংগ্রেস লিডার্স। ঠিক আছে, রিলিজ করলো কি বলবো 30 আদার্স কংগ্রেস লিডার্স, 30 জন কংগ্রেস লিডারকে তিনি হচ্ছে কি করলেন, মুক্ত করার চেষ্টা করলেন। 31 মার্চ গান্ধী আরউইন প্যাক্ট সাইন হলো। গান্ধী আরউইন প্যাক্ট 22 ফেব, এটাকে দিল্লি প্যাক্টও বলি, সাইন উইচ এন্ডেড সিভিল ডিসোবিডিয়েন্স। ফার্স্ট স্টেজে সিভিল ডিসোবিডিয়েন্স থেমে গেল। তবে আমাদের গান্ধী আরউইন আমাদের কি বলবো নেগোসিয়েশন হওয়ার পর, গান্ধী আরউইন প্যাক্ট হওয়ার পর, নট নেগোসিয়েশন প্যাক্ট,
August 31, sailed from Bombay accompanied by Desai, Naidu, Mirabehan, etc. sailed হলো for the second round table conference. Second round table conference হলো গান্ধীজি গেলেন ইংল্যান্ডে এবং সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে আমাদের সরি কি হলো হ্যাঁ ওমেনদের থেকে পার্টিসিপেট করলেন সরোজিনী নাইডু হলো was made by CF Andrews গান্ধীর সঙ্গে CF Andrews এর সাক্ষাৎ 31 হলো Autumn resided at Kingsley Hall in London slums, broadcast to America, visited universities, met celebrities, and attended roundtable conference sessions. Autumn resided Kingsley Hall in London slums, broadcast to America, visited universities, met celebrities, and attend roundtable conference session. Roundtable conference session হলো here এখানে গান্ধীজি মিট করলেন ক্লিয়ার নেক্সট স্লাইড যাচ্ছি আমি 31 December left England by Switzerland where he met Roma Roland and Italy where he met Mussolini. The 31 ডিসেম্বরে উনি ফ্রেঞ্চ বিখ্যাত ঔপন্যাসিক নোবেলিস্ট রোমা রোল্যান্ডের সঙ্গে উনি সাক্ষাৎ করলেন রোমা রোল্যান্ড বিখ্যাত নভেল আছে জাক কিস্তভ এবং ইটালিতে হলো ইটালিতে where he met মুসোলিনি মুসোলিনির সঙ্গে উনি মেট করলেন সাক্ষাৎ করলেন 31 ডিসেম্বর arrived in India ভারতে ফিরে এলেন ওয়েস্ট authorized by Congress to renew সত্যাগ্রহ campaign for nationwide effort here arrived in India ভারতে ফিরে এলেন was authorized by Congress যে অথরাইজ করলো কংগ্রেসরা to renew সত্যাগ্রহ আবার সত্যাগ্রহ করার জন্য campaign for nationwide effort 32 January arrested in Bombay with Sardar Patel and detained without trial in Yerbeta prison. Yerbeta জেলে আবার গান্ধীজি চলে গেলেন তিনবার আমরা দেখছি Yerbeta জেলে গেলেন 32 January arrested Bombay with Sardar Patel and detained without trial by Yerbeta Yerbeta prison. 32 September 20 participated first unto death within in prison in protest of British action giving separate electorates to untouchables. Separate electorate কথা বলা হলো untouchables এর জন্য 32 নিশ্চয়ই মনে রাখবে এই সময় পুনা প্যাক্ট সাইন হয়েছিল আর কমিউনাল আওয়ার্ড দুটোই এসেছিল বিজ্ঞান কি বললাম perpetual fast unto within prison in বলছে protest of British action giving separate electorates to untouchables হলো এবার দেখো 32 September 26 concluded epic fast with historical sale in the province of Tagore after British accepted Yerbeta Pact. Yerbeta জেলের মধ্যে গান্ধী যখন একটা আবার কি করলেন ফাস্টিং করতে শুরু করলেন তখন বাধ্য হলো টেগোরে একটা নেগোসিয়েশনে তারা Yerbeta Pact করলো ব্রিটিশরা 32 December joint fast initiated by another prisoner joint fast initiated by another prisoner অন্যান্য প্রেসিডেন্টের সঙ্গে তারা অ্যাস করা হলো বলছে আপ্পা সাহেব পট্টবর্ধন against untouchability fast ended in 2 days ঠিক আছে আপ্পা সাহেব পট্টবর্ধন against untouchability এর এগেইনস্টে ছিলেন ফাস্ট ended in the 2 days দুদিন অনশনে থাকলেন হলো 33 began weekly publication of Horizon in place of Young India. Horizon পাস হলো Young India জায়গা clear 33 8 May which began self purification last ঠিক আছে এটা self purification হলো 21 days against untouchability and was released from prison by government on first day clear prison by government on first day first concluded after 21 days and Putana, Puna. Hello, first concluded after 21 days. কোথায় বললাম জায়গাটা at Pune. Next চলে যাই 1933. 33.
ডিসব্যান্ডেড সবরমতী আশ্রমকে ডিসব্যান্ডেড করা হলো। 19 আচ্ছা বিজ্ঞান উইকলি পাবলিকেশন হরিজন প্লেস অফ ইয়ং ইন্ডিয়া। আচ্ছা হরিজনটা ইয়ং ইন্ডিয়ার যাকে পার্শ্ব ধর্ম করলো। বিজ্ঞান সলভ পিটিশন 21 days against untouchability and was released from the prison of government first conducted after 21 days at পুনা। উন্নত হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি 1933 তে কি হলো আমাদের হরিজন সেবা যাত্রা শুরু হলো। ডিসব্যান্ডেড সবরমতী আশ্রম ডিসব্যান্ড করা হলো when became center for removal of untouchability. Here, 1933 arrested and imprisoned of Yerbeta for 4 days with 34 members of his ashram. Arrested and imprisoned Yerbeta, ঠিক আছে, for 4 days with 34 members of his ashram when he refused to leave Yerbeta village. ঠিক আছে, refused to leave Yerbeta village to Pune. He was sentenced to 1 year's imprisonment at Yerbeta. গান্ধীজি আবার 1 বছরের জন্য ইয়ারবেতা জেলে ইমপ্রিজন হলো। 1933 August 16 began fast against refusal to government to grant him permission to work against untouchability. Began fast against refusal of government to grant him permission কি বলছে to work against untouchability while in prison. তিনি যাকে জেলে বন্দী হন তাহলে 500 দিনের জন্য নিষ্ক্রিয় কি করা হবে আমাদের প্রিজন। গ্র্যান্ট হিম পারমিশন টু ওয়ার্ক এগেইনস্ট আনটাচেবিলিটি while in prison। আনটাচেবল নিয়ে তখন কি করা যাবে, উনি এখানে একটা প্রোগ্রাম তৈরি করে ফেললেন। On 5th day of fast, পঞ্চম দিন যখন উনি ফাস্টিং হইলেন, he was removed to Session Hospital. শাসন হসপিটাল নিয়ে যাওয়া হলো। his healthy was বলছে প্রিকাশার মানে এখানে হচ্ছে প্রিকাশার, his health হচ্ছে প্রিকাশার মানে অগ্রদূত, ঠিক আছে। একই রকম ভাবে আবার খারাপ হলো। he was untouchability released on 88th day, ঠিক আছে, আনটাচেবিলিটি হয়ে গেল, রিলিজ হচ্ছে 8 ডে, ক্লিয়ার। 8 ডের জন্য রিলিজ করা হলো। 33 November began 10th month 2 of every province in India to help and কি বলবো untouchability, ঠিক আছে। began 10th month 2 of every provide in India to কি বলছে help and আমাদের কি বলছে untouchability। 33 November কস্তুরবা arrested and imprisoned 6 times, ঠিক আছে। কস্তুরবা arrested and imprisoned for 6 times in 2 years, 2 বছরের মধ্যে 6 বার কারাদণ্ডে কস্তুরবা গান্ধী কি হয় জড়িয়ে পড়েন। আচ্ছা 1933 গেল, কস্তুরবা arrested and imprisoned for 6 times in 2 years হলো। কস্তুরবা arrested এবং imprisonment হলো, যেটা হচ্ছে 6 বার হয়েছিল in 2 years, 2 বছরের মধ্যে 6 বার হয়েছিল। নেক্সট 34 Samar, their separate attempt made of his life, ঠিক আছে। ফার্স্টেড জুলাইতে ওয়ার্ধা আশ্রম for 7 days in penance against intolerance of opponents of the movement against untouchability। আমি আনটাচেবিলিটির উপরে এটা বলবো যে গান্ধী কখনো চাননি, এবং জুলাইয়ের 7th এপ্রিল কিন্তু থেমে গেছিল আমাদের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, কমপ্লিটলি থেমে গেছিল। তারপরে কি হলো, সেপারেট অ্যাটেম্প প্রত্যেকে আলাদা করার চেষ্টা করলো। ওয়ার্ধা সেশনে কথা বললে 7 ডে পেনান্স এগেইনস্ট ইনটলারেন্স অফ অপোনেন্টস অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে। এখানে আমি বলে দিলাম জুলাই মাসে এই ঘটনাটা ঘটলো। 34 জুলাই অবধি আমি এখানে এন্ড করলাম। নেক্সট দিন 34 46 পুরোটা আমি এন্ড করবো, ক্লিয়ার। 34 এই জায়গাটা অবধি আমি গেলাম। এবার আমি আবার চলে যাই। আমি গান্ধীর ওপর 1934 অবধি বললাম। আমি বললাম যে 7th এপ্রিল 1934 কিন্তু গান্ধীজির কি হয়েছিল আমাদের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট থামিয়ে দিয়েছিল। আমি আগের দিন বলছিলাম যে বইগুলো পড়ে গান্ধীজি খুব ইনফ্লুয়েন্সড হয়েছিল। প্রত্যেকের বইগুলোর একটা মানে বেস আছে। আনটু দ্য লাস্ট জন রাস্কিনের এই বইটা পড়ে ডেভেলপ হয়েছিল তার সর্বোদয় কনসেপ্ট, হলো
অ্যান্ড সর্বদয় কনসেপ্টটা তার মধ্যে গ্রো করেছিল। ঠিক আছে? তারপরে কিংডম অফ গড লিও টলস্টয়, এই বইটা পড়ে সত্যাগ্রহ অ্যান্ড ট্রাস্টিশিপ থিওরিটা তার মনে জাগ্রত হয়েছিল। সিভিল ডিসোবিডিয়েন্স এমারসন থডর, এই বইটা পড়ে তোমার কিছু ডেভেলপড, কি বলবো, আমাদের সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা করেছিল। লাইট অফ এশিয়া পড়ে হচ্ছে নন ভায়োলেন্স, এবং গীতাটাকে উনি মাদার বলে সম্বোধন করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো ভালো করে, এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম এরপর, আহ, গান্ধীর এই প্রসঙ্গগুলো আমি বললাম, আমি আবারও একবার বলে দিচ্ছি, এটা কালকে নেক্সট দিন আমাদের এটা শেষ হবে ক্লাসটা। আমি আবার একটু দেখিয়ে দিই। তোমরা যারা এখনো পর্যন্ত প্লাস ক্লাসের জন্য ভর্তি হওনি তারা সাবস্ক্রিপশন নিয়ে নাও ইমিডিয়েটলি। পুজোর মধ্যে টাকা আসছে জামা কাপড় কেনার, এবছরে জামা কাপড় কিনো না, করোনায় বেরিয়েও না, কোভিড-19 খুব ডেঞ্জারাস রোগ। তোমরা খান একাডেমিতে ভর্তি হয়ে যাও, এটা তোমার ফিউচার তৈরি করবে। তোমরা ভর্তি হওয়ার সময় DSSR এর রেফারেল কোডটাকে ইউজ করো। এই রেফারেল কোড ইউজ করে 10% ছাড় পাবে, এবং তার সঙ্গে আগের কিছু ক্লাস দেখার জন্য তোমার কয়েন জমিয়ে আরো কিছু ছাড় পাবে। ক্লিয়ার? ওকে, বেশ। তাহলে আমাদের আজকে গান্ধীর এতটা পর্যন্তই বললাম, তোমরা ভালো করে শুনো। নেক্সট দিন আমি পরের জায়গাটা স্লটটা আমি শেষ করবো। ক্লিয়ার? ওকে, ক্লাস শেষ করলাম তাহলে আমি।